কেজি মাত্র 30 টাকা, 20 টাকা, 30 টাকা, 20 টাকা, 30 টাকা। দেখ চালান ভাই, চালান কালার লট। এই দৃশ্য দেখে যে কেউ হরহামেশে ভাবতে পারেন এটি কোনো ঢাকার হকার্স মার্কেট, কিন্তু না, এটি হচ্ছে জামালপুর জেলার মেলান্দ ইসলামপুরের দুর্মুট মেলা। আমার নাম হলো তপন। এই মেলাটা হলো প্রত্যেক বছরে কামাল শাহ মাজার দুর্মুট। এটা আপনি মনে করেন এখানে সবচাইতে হলো মেলাটা জমছে, অনেক জমছে, কিন্তু এই বছরে একটু কম, হালকা পাতলা লুকাইছে এই বছর। আর আপনি মনে করেন এখানে বেচা বিক্রি অবস্থায় খারাপ, অনেক খারাপ এগুলো। আর আপনি মনে করেন খাবার জিনিস অনেক বেচা কিনা বাড়তি এখানে। আর অতিরিক্ত এখানে চলতেছে বেশিরভাগ নৌকা আর আপনি সার্কেল দিচ্ছে, এগুলো বেশি চলতেছে সবচাইতে এখানে। দুর্মুট মেলায় হাতে তৈরি বরিন্দা বেশ জনপ্রিয়। এখানকার দোকানে সারি সারি বিভিন্ন প্রকারের মিষ্টি জাতীয় খাবার সারি সারি সাজানো রয়েছে। দোকানের এক পাশে দক্ষ কারিগর দ্বারা এ সকল মুখরোচক মিষ্টান্ন জাতীয় খাবার তৈরি করার ব্যস্ত সময় পার করছেন। এখানকার যে মেলা দর্শনার্থীরা ঘুরতে আসেন, প্রতিটা দর্শনার্থীদের মূল আকর্ষণ হচ্ছে এই ধরনের মুখরোচক খাবারের প্রতি। শত বছরের এই পুরনো মেলায় দর্শনার্থীরা এসে তাদের মিষ্টি জাতীয় খাবার না নিলে মেলা অসম্পূর্ণ থেকে যায়। তাই প্রতিটা দর্শনার্থী তারা এই মেলার ঐতিহ্যবাহী খাবারগুলোর মধ্যে যে সকল খাবার এখানকার বেশি জনপ্রিয় সেগুলা কিনে থাকেন। ঐতিহ্য জামালের বুরিন্দা চলে বেশি, হ্যাঁ, সব হাতে তৈরি। নুনতা নিমকি আছে, জাল নিমকি আছে, মনেকা আছে, বুরিন্দা আছে, জিলাপি আছে, লাড্ডু আছে, বালুশা আছে। এখানে সবচেয়ে কি আকৃষ্ট করে দর্শনার্থীদের? এখানে ওই যে কামাল শাহ কামাল মাজার আছে, এখানে মাজারেও ছিল মানুষ চিন্নি মানত করে, চিন্নি নিয়ে আসে। চিন্নি আপনার কত মানে কিবারে হয়? এখানে রোববারে বৃহস্পতিবার লোক বেশি। এখানে আসলে মাজারটাই মূলধন। মাজারটা জিয়ারত করতেই যারা আসে, অনেকজনের শুনে আসে, অনেকজন আগেও আসছে বা এরকম আর কি। জি, আসসালামু আলাইকুম। আমি আসছি শেরপুর থেকে মাজার ঘুরতে। মাজার ঘুরলাম, দেখলাম মাজার যে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আপনাদের দোয়াতে চতুর্থ সাইডে জমজমাজম মানুষ, চতুর্থ সাইডে ভিড়ে মানুষও চলে যাওয়া যাইতেছে না, সব সাইডে ভালো আছে, সব দিক দিয়ে মানুষ। জামালপুরের মেলান্দ 700 বছর থেকে 1000 বছরের পুরনো গ্রামীণ ঐতিহ্যবাহী দুর্মুট মেলা বা সাধু মেলা নামে বেশ পরিচিত। এই মেলা প্রতি বছর পহেলা বৈশাখ থেকে শুরু করে 1 মাস ব্যাপী চলে। মেলার মূল আকর্ষণ হচ্ছে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। এই মাজারকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গা থেকে সাধারণ মানুষ ও সাধু সন্ন্যাসীরা মেলায় সমবেত হতে থাকেন। ধারণা করা হচ্ছে 700 থেকে 1000 বছর পূর্বে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই সুদূর ইয়ামিন থেকে ইসলাম প্রচারের জন্য মেলান্দ দুর্মুট এলাকায় আসেন। একসময় এই এলাকার প্রচুর হিন্দু বসতি ছিল। হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই এখান থেকে ইসলামের বাণী প্রচার শুরু করতে থাকেন। তার অলৌকিক বহু ঘটনা বা হাতের ইশারায় শত শত হিন্দুরা মুসলমান হয়েছিল। হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই ভক্তি শ্রদ্ধা তার নৈকট্য লাভের আশায় যুগের পর যুগ এভাবেই চলে আসছে পুরনো ঐতিহ্যবাহী সাধু সন্ন্যাসীদের মিলন মেলা। এখানে পুরুষ মহিলা ভক্তগণ উভয় 1 মাস অবস্থান করে নানা রকমের ইচ্ছে পূরণ করতে পবিত্র মাজার শরীফে প্রার্থনা ও সিন্নি সালাত তবারক বিতরণ করে থাকেন। স্থানীয়দের মতে 360 জন ওলিয়া উলিয়াদের মধ্যে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাই ছিলেন অন্যতম। তিনি সমগ্র বাংলাদেশে 7টি জায়গায় অবস্থান করে ইসলাম প্রচারের জন্য কাজ করেছেন। যেখানে যেখানে তিনি বিশ্রাম নিয়েছেন সেখানে সেখানে এভাবেই গড়ে উঠেছে হযরত শাহ কামাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ। মোহাম্মদ ইলিয়াস শাহ, বাংলা 52 নিউজ, জামালপুর, বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি।